আসসালামু আলাইকুম। আজকের গণিত ক্লাসে আমি আব্দুল্লাহ মামুন আমার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমার মাদ্রাসা শিক্ষার্থীদের অনুরোধে আজকে লব এবং সূচক চ্যাপ্টারের এই অঙ্কটা যারা এবার পরীক্ষা দেবে তাদের অনুরোধে এই অঙ্কটা আমরা সমাধান করব। এখানে দেওয়া আছে a equal x to the power p, b equal x to the power q, c equal x to the power r এবং m equal 2 to the power 2x plus 1, 2 to the power 2x plus 1। আমার এই অঙ্কের সমাধানের জন্য ক নাম্বার যে অংশটা আছে এখানে m equal 512 হলে x এর মান কত, x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু আমার এই অঙ্কের জন্য এখানে দেওয়া আছে m equal 512 এবং m equal 2 to the power 2x plus 1, এই কারণে আমার বাকি অংশটুকু লাগবে না, শুধু m যে দুই জায়গায় আছে এই অংশটুকু আমরা কাজ করব। এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে কোথাও যদি অঙ্কের মধ্যে হয় অথবা হলে লেখা থাকে তার আগ পর্যন্ত দেওয়া আছে লিখতে হবে। যেহেতু এই অঙ্কের মধ্যে সমাধান করতে তাহলে আমরা লিখব দেওয়া আছে যেহেতু হলে আছে এর আগ পর্যন্ত দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে m equal 512, যেহেতু m equal 512 দেওয়া আছে আবার এই m রিলেটেড আরেকটা মান দেওয়া আছে উদ্দীপকের মধ্যে, ওইখানে দেওয়া আছে m equal এবং m equal কত আছে m equal 2 to the power 2x plus 1। এই অংশটুকু আমরা কম্পেয়ার করলে দেখতে পাই m equal 512 এবং m equal 2 to the power 2x plus 1। আমরা যদি একটা উদাহরণের সাথে জিনিসটাকে আরেকটু ব্যাখ্যা করতে পারি যে আমরা একটা 10 টাকার নোট দিয়ে 512টা জিনিস পাইলাম। আবার এখানে m যদি 10 টাকার নোট হয় তাহলে m এর m 10 টাকার নোট, আবার এই 10 টাকার নোট দিয়ে এই জিনিসগুলি পেলাম। তাহলে যদি উভয় দিকের টাকা সমান তাহলে উভয় দিকের জিনিসগুলির মানও সমান হবে। সুতরাং আমরা লিখতে পারবো 2 to the power 2x plus 1 equal 512। এখান থেকে আমরা দেখতে পাই এই যে এই সংখ্যার ভিত্তি হচ্ছে 2, এখানে আছে 512, এই 512টাকে আমরা 2 এর গুণিতক আকারে প্রকাশ করব। তাহলে দেখি আমরা কত হয়, যদি এই 512টাকে আমরা লিখি একে 2 দিয়ে ভাগ করলে কত হবে 256, একে 2 দিয়ে ভাগ করলে কত হবে 128, 128 কে 2 দিয়ে ভাগ করলে 64, 64 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 32, 32 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2। আচ্ছা, তাহলে 512 সংখ্যাটিকে আমরা 2 এর গুণিতক আকারে প্রকাশ করতে পারবো। দেখি কয়টা 2 আছে, 1 2 3 4 5 6 7 8 9। সুতরাং এই 512 এই সংখ্যাটাকে আমি লিখতে পারবো 512, এই সংখ্যাটাকে লিখতে পারবো 2 to the power 9। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, অঙ্কের মাঝে সমান থাকলে শুরুতে বা লিখতে হয়। তাহলে 2 to the power 2x plus 1 equal 2 to the power 9। যেহেতু 512 এর মান পাচ্ছি 2 to the power 9। আমরা জানি কোন সমীকরণের উভয় দিকে ভিত্তি যদি একই রকম হয় ওই ভিত্তিটাকে আমরা বর্জন করতে পারি।
যেহেতু এই সমীকরণের উভয় দিকের ভিত্তি এখানে 2 এখানেও 2, উভয় দিকের ভিত্তিটা সমান, সুতরাং এই দুইটাকে আমরা বর্জন করতে পারি। তাহলে আমাদের অঙ্কটা দাঁড়াবে 2x + 1 = 9। বা আমরা চলকগুলোকে বাম দিকে রেখে ধ্রুবকগুলোকে ডান দিকে ট্রান্সফার করব। যদি ডান দিকে স্থানান্তর করতে হয়, আমরা জানি সমান চিহ্নে এক দিক থেকে কোনো মানকে অপর দিকে নিলে চিহ্ন পরিবর্তন করতে হয়। যদি কোথাও যোগ চিহ্ন থাকে, এটাকে আমরা অপর দিকে নিলে বিয়োগ চিহ্নে রূপান্তর করতে হবে। আবার যদি কোথাও গুণ চিহ্ন থাকে, এটাকে অপর দিকে নিলে ভাগ চিহ্নে রূপান্তর করতে হয়। আচ্ছা, ও বিপরীতভাবে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে যোগ চিহ্নে রূপান্তর করব, এবং ভাগ চিহ্ন থাকলে গুণ চিহ্নে রূপান্তর করব। এই কারণে আমরা লিখতে পারবো 2x = 9। এই যে 1 এর আগে আছে যোগ চিহ্ন, এটাকে যদি আমি সমানের অপর দিকে নিয়ে যাই তাহলে হবে বিয়োগ চিহ্ন। বা এই 2 এবং x এর মাঝে কোনো চিহ্ন নেই, 2 এবং x এর মাঝে কোনো চিহ্ন নেই। আমরা জানি দুই বাদ চতুর্দিক রাশির মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে ওইখানে গুণ চিহ্ন থাকে। কি থাকে? গুণ চিহ্ন। যেহেতু x এবং 2 এর মাঝে গুণ চিহ্ন আছে, তাহলে আমি xটাকে ফ্রি করতে গেলে অপর দিকে নিয়ে যাবে, ভাগ দিয়ে এই 2টা লিখে দেব। আচ্ছা, 9 থেকে 1 বিয়োগ করলে অর্থাৎ বাদ দিলে আমার সংখ্যাটা দাঁড়ায় 8। তাহলে আমরা কি পাইছি? এত এই সাইডে চলক হচ্ছে আমার x বাম সাইডে, আর ডান দিকে 4টা জিনিসকে যদি দুইজনের মধ্যে ভাগ করে দেই 8টা জিনিসকে, তাহলে 4টি করে পাবো। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যদি এখানে কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন।